জামাতের হুজুর যে কিনা জান্নাতের টিকিট বিলায়, সে বাহিরে গেছে। বাহিরের যুক্তরাষ্ট্রের অনেক বড় বড় লোকদের সাথে তিনি মিটিং করছে। তো মিটিংয়ের মধ্যে তাকে নাকি বলা হয়েছে জুলাই আন্দোলনের বিষয়টা গুরুত্ব দেওয়ার জন্য। ঠিক আছে, এটাকে গুরুত্ব দিতে হবে, এটাকে ভুলে গেলে চলবে না। হ্যাঁ, মানে এটা হলো ওর বানানো কথা। বাংলাদেশে এসে সাংবাদিকের কাছে এটা বলছে, মিথ্যা কথা, এটা পুরা বুয়া একটা গুজব। আচ্ছা, যাই হোক, টিভি চ্যানেলে মানে খবরে দেখলাম। অথচ ওর নিজের মুখে ও একবার বলল, মানে এটা হচ্ছে আস্তে আস্তে ও এখন হাসিনার ধরতেছে, হাসিনা আসার পরে তো ছাড়বে না, এই জন্য এই ভয়তে ও আর কি এটারে করতেছে। আবার হাসিনার মানে ও কী করবে, হাসিনার পক্ষে যাবে নাকি বিএনপির পক্ষে যাবে? ওর তো এখন যাওয়ার কোনো জায়গা নাই, ও তো দেশে ভাত নাই। ওর অবস্থা হবে এরকম। আচ্ছা, যাই হোক, এখন ও নিজের মুখেও বলছে যে হাসিনাকে আবার আমরা আনতে চাই, হাসিনা আবার আসুক। ঠিক আছে, বিএনপি ক্ষমতা আসুক, এটা আমরা চাই না, হাসিনাই ভালো ছিল, হাসিনা আসুক। এখন আবার বলতেছে যুক্তরাষ্ট্রের লোকেদের সাথে, বড় বড় লোকেদের সাথে তারা মিটিং করে আসছে, তারা বলেছে জুলাই আন্দোলনকে গুরুত্ব দেওয়ার জন্য। এই শালারা, তোরা জুলাই আন্দোলনে যদি গুরুত্ব দিস, তা তো এটা তো আমরা জানি তোরা কি গুরুত্ব দিবি। টাইনে টাইনে বের করবি পরে হাসিনারে, যে জুলাই আন্দোলনে হাসিনাকে এখন তারা বলছে ফাঁসি দেওয়ার জন্য। তাই বাংলার জনগণ কি তাই তারা ধরে ফাঁসি দিয়ে দিবে? হ্যাঁ, বাংলার জনগণ তারপর তোর ওই যুক্তরাষ্ট্রে যে বাল ছাল যে বড় বড় আছে তারা বললো, আর তাই তারা ফাঁসি দেওয়া হবে তার কথা অনুযায়ী। সেগুলো ধুইয়া বাংলাদেশের মানুষ পানি খায় না, তাদের পা ধুইয়া পানি খায়। হ্যাঁ বেটা, মূর্খ জানি কোথাকার হুজুর বেটা, আর আলেম মানুষ বেলে এটা তো জুতা দিয়ে বেরোনো দরকার। আলেম কোথাকার, জানোয়ার একটা কুত্তা, আবার আলেম মারায়। হ্যাঁ, তোর বেটা তোর মানে কি আর বলবো, শালার মন্দিরে যে প্রসাদ খায়, পূজা করে, কি করে না করে, বলে এবার মুসলমান। অতটা ইমান তো নাই, আর মুসলমান বলো, ইমান তো চলে গেছে ওই দিন মন্দিরে যায় প্রসাদ খাইছে। ঠিক আছে, ওই দিনই চলে গেছে। আবার বেলে কি করে সারে জনগণ, কিছু বলে না তো জনগণে, ওরা কিচ্ছু বলে না, এই জন্যে এই অবস্থা আছে দেশের। আর এগুলা করলেই কিছু বোধাই আছে, থাক না, ওদের কথাও বলবো না। ঠিক আছে, এখনও আছে অনেকগুলা। এই জামাতের লোক ও যা করছে, ও ভোটে জিতনের লাইগা, ওই ভোটে বিজয়ী হওয়ার জন্য ও অ্যাড দিছে ভাই টিভিতে, তারপরে হচ্ছে মানে অ্যাড তৈরি করছে। মানে যে গণতন্ত্র, এটা কোন পর্যায়ে যা দাঁড়াইছে একটু চিন্তা করতে পারেন? মানুষ কতটা লোভী হইলে এই কাজ করতে পারে? হ্যাঁ, মানে ওর অ্যাডটা আমার কাছে ভালো লাগছে। ভোট দিবেন, তাই সবাই মিলে আসুন, জামাতকে ভোট দিই। শালার কাণ্ড, কি খেলা দেখাইলি তোরা! তোদের তো দরবারে সব পাগলের খেলা দেখা যায়। হ্যাঁ, তোরা তো মানে পাগলের খেলা, তাও ঠিক আছে, দেওয়ানবাগি আলাদা, মানে তোরা সব চেনা হয়ে গেছে তোদের করে। তোরা তো দেওয়ানবাগিও একটু ভালো আছে তোদের থেকে। তোরা যা হইছস বেটা, ওরা তো মন্দিরে যায় নাই, তোরা তো মুসলমান হয়ে, ওরা তো তাও মুসলমান আছে। তোরা কী করলি? তোরা এই কাজটা কী করলি? হ্যাঁ, ওটা জানোয়ার জানি কোথাকার। আবার তো করে স্মরণ করে, আমার ফ্যামিলির লোকেরাও আছে কয়েকজন এই জামাত করে, মানে আমার দেখতে ইচ্ছা করে না দুই চোখকে। শালারা কোন হিসাবে জামাত করস তো? হ্যাঁ, হুজুর আল্লাহর পথে যায়, এটা হুজুর আর নাই দেশে রে। কোনো দিন অলি আল্লাহ মানুষ একটা কথা স্মরণ রাখবি সারা জীবন, বা যাই না রাখবি, আমার পরিবারেরই হোক আর যেই হোক, তাক তুই করে বলবো না, আপনি করেই বলি। স্মরণ রাখবেন সবসময় একটা কথা, যে অলি আল্লাহরা কোনো দিন ভোটে দাঁড়াবে না, অলি আল্লাহরা কখনোই কোনো দিনও গণতন্ত্র করবে না যদি সে নেককার বান্দা অলি আল্লাহ হয়ে থাকে, বা অলি আল্লাহবাদ যদি নেককার বান্দা হয়ে থাকে, যদি সৎ ব্যক্তি হয়ে থাকে, সে কোনো দিন এরকম হারাম কাজ করবে না। এসবের ভিতরে সে আসবেই না। তাকে মানুষ ভালোবেসে, ঠিক আছে, সবাই যখন সবার মন থেকে সে আসবে, সে যদি আসো, সে এমন, তাদের বিষয়টা হয় এমন হয় না তো।